ছেলেকে এমএ পাস করিয়েছে, বুঝলেন তো বাপ বলছে বেটা তোমাকে শিশু ক্লাস থেকে এমএ পাস করে মাস্টারি চাকরি দিয়েছে বেটা। আমার সব লেখা আছে ডায়েরিতে, শিশু থেকে এমএ পর্যন্ত কত টাকা খরচা করেছি তোমার পেছনে, সব টাকা তোমার উপর দিয়ে আদায় করব। ছেলে বলছে আব্বা কোত্থেকে? বলে যেইখানে তোমার বিয়ে দিব ওই বিটির বাবার কাছ থেকে টাকাটা আদায় করে নেব। কত চালাক ছেলে। বলছে আব্বা এত টাকা দিতে পারবে? বলে পারবে না। 50 লক্ষ টাকা দিতে পারবে না? 50 লক্ষ টাকা মাত্র। ছেলে বলছে যে বোধহয় পারবে না। বাপ বলছে যখন পারবে না তো দিব না। বউ খুঁজতে লাগবে, বুঝলেন, বই খুঁজতে লাগলে তো বউ পছন্দ হলো। লাস্টে বলছে বিহাই সাহেবকে, বিহাই মশাই আমার তো সবই আছে, তবে আপনি আপনার জামাইকে দিবেন কি? ও জিজ্ঞাসা করছেন কি নেবেন? বলে বেশি কিছু না দিলেও অল্প স্বল্প দিলে হয়ে যাবে। খাটও আছে, টিভি আছে, ফ্রিজ আছে, সবই কিছু আছে, কি নাই? টাকা। বলে হ্যাঁ টাকা দিলেই তো হলো। কত? বলছে 50 লাখ। বলছে পারবো না। কত? 30 লক্ষ টাকা ফয়সালা হলো। বাড়িতে এলো, সামনে মাসের 15 তারিখের ডেট, ছেলে বিয়ে হবে। বাড়িতে এসে না এসে ছেলে বলছে আব্বা আমি সহ্য করতে পারছি না। কি হয়েছে? এই নাকের গোড়ালিতে এত কষ্ট, এত কষ্ট, ব্যথা, প্রচন্ড ব্যথা। ডাক্তারের কাছে গেল, ডাক্তার ট্রিটমেন্ট করলো, একটুকু কমলো না। বলছে মালদা চলে যাবো। মালদাতে গেল, ওখানে ট্রিটমেন্ট করলো, ওখানেও হলো না। এবারে বলছে তুমি কলকাতা চলে যাও। কলকাতায় গেল, ওখানে ট্রিটমেন্ট করলো, হচ্ছে না, কোনো মতেই ব্যথা কমে না। লাস্টে কলকাতা বলছে তুমি চলে যাও ভেলোর। ভেলোরে গেল, সেখানকার ট্রিটমেন্ট হলো, কিন্তু ব্যথাই কমে না, কাজ খারাপ। ভেলোর ডাক্তার বলছে দাদা আপনার ছেলেকে আর পারলাম না, এই ব্যথা কেন যে সরে না, এত হাই হাই ওষুধ দিচ্ছি হচ্ছে না, কি করা যায়? বলে একটা কাজ করতে হবে। কি? অপারেশন। যা, নাকের অপারেশন করলে নাক থাকবে? বলছে করতেই তো হবে, কোন ব্যবস্থা? বলে আছে ব্যবস্থা। বলে এই নাককে সরিয়ে দিতে হবে আর প্লাস্টিকের নাক সেট করে দিতে হবে। প্লাস্টিকের নাক থাকবে? বলে সব ব্যবস্থা আছে, অসুবিধা কিছুই নাই। কত লাগবে? বলে 5 লাখ। এই হিসাব করছে 30 লাখে 5 লাখ গেল তো 25 লাখ বাঁচলো। আর ওদিকে 5 লাখ খরচা হয়েছে, 10 লাখ গেল তো আরো তো 20 লাখ। এতগুলো ঘটনা ঘটছে কিন্তু বিটির বাবাকে জানায় না। লাস্টে ডাক্তার বলছে ছেলের নাক অপারেশন করে ওই নাককে কেটে ফেলে প্লাস্টিকের নাক সেটে। এমন সুন্দর ভাবে সেটা কিছু বোঝা যায় না। বাড়িতে এলো, বাবা কোনো কথা বলে না, বেটাও কোনো কথা বলে না। বিয়ে যাবে বাবা পালকিতে। তখনকার লোক বিয়ে করতে যাচ্ছিল, দাদারা বলতেন বাবা নাকে রুমাল দিয়া। তখনকার লোক বিয়ে করতে যেত নাকে রুমাল দিয়া। আর এখন রাজা গেল বাবা, অনেক লোকেরা চলে যাচ্ছে, বরযাত্রী চলে যাচ্ছে। বেটারা বাবা বলছে ভাইরে বিয়ে শাদী পরে, আগে ভালো মন্দ খাওয়া পরে, আগে বিয়েটা পড়াও। তখনকার রেওয়াজ ছিল যে বিয়ে যতক্ষণ পর্যন্ত পড়ানো হয়নি বাবা ক্যাশ পাওয়া যাবে না। বেটার বাপ মনে করছে ক্যাশ আগে তারপরে কিছু। বিহাই মশাই বলছে চাটা খাও, বলে সব পরে। বলে খাওয়া দাওয়া করে উঠো পরে, লুচু বুড়িয়ে খাওয়ালে উঠো পরে। আগে কি? বলে বিয়ে। বিহাটা পরে টাকাটা দাও। মূলবি টাকা হলো, উকিল টাকা হলো, সবাইকে বাবা টাকা হলো। সবাই মাঝমার ভিতরে বসে আছে।
সামনাসামনি উকিল বসে আছে বাবা, জামাই বসে আছে, মৌলানা সাহেব বিয়ে পড়াতে আরম্ভ করেছে। সবাই বসে আছে বাবা, বিয়ে পড়ানো চলছে। আর এর ভিতরে বাবা আল্লাহর কারিশমা দেখুন, এক মশা ঢুকে তো বাবা একবারে জামাইয়ের নাক খুশ খাস খুশ খাস করছে। মশা পালাই না, ও পালাবার লেগে ঢুকেছে। খুঁচা খুঁচি খুব করছে বাবা, মশা পালাই না। যত ঘুচা ঘুচি করে মশা রাস্তা উপরে যাচ্ছে, যেমন মগজ পর্যন্ত গেছে বাবা, আর জামাই থাকতে পারল না। এমন ছিকা দিল বাবা, নাক ছুটা পড়লো বাবা উকিল শ্বশুরের কোছাতে। উকিল শ্বশুর নাক লিয়া লাড়ছে। মৌলানা সাহেব বাবা কালেমা পড়াচ্ছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি। জামাইয়ের নাক নাই বাবা, পড়তে হবে। মৌলবি যেহেতু পড়েছে, জামাই পড়তে আরম্ভ করেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। উচ্চারণ হয়নি। দাদা শ্বশুর বলছে, আবে গাম রুমালটা টেনে পড়লে। যেমন ঝোপকা রুমালটা টেনেছে বাবা দাদা শ্বশুর, জামাইয়ের নাক নেই। দাদা শ্বশুর বলছেন নাক কোথায়? তো উকিল শ্বশুর বলছে যা আমার কাছে। উকিল শ্বশুর বলছে আমার কাছে। তোমার কাছে গেল কেমন করে? বলে ওই হঠাৎ ছুটা পড়েছে ওখানে। বিয়ে উঠো হয়ে গেল না, 30 লক্ষ টাকা বিয়ে দেবে, আর জামাইয়ের নাক নাই, কেমন কথা? বিয়ে হলো না, উঠো হয়ে গেল। তার নসিবে চা পর্যন্ত জুটলো না, খাওয়ার দূরের কথা, চা পর্যন্ত বাবা জুটলো না। সঙ্গে সঙ্গে বাড়িতে গেল। বাপ বলছে এই মুখখানা আর আমি দেখাতে পারবো না। এবার বাপ বলছে আর দুনিয়াতে আমি বাঁচবো না। বাপ গেল বাড়িতে, ফাঁসি লেগে। বেটা বলছে বাপ যখন চলে গেল আমি থাকবো কি করতে, আমি কি করে মুখ দেখাই? বাপ গেল ফাঁসি লেগে, আর বেটা গেল বিষ খাইয়া। লাভে লোভ, পাপে মৃত্যু, বিনাশ। জবরদস্তি করে কোন বেটির বাবার কাছে বাবা টাকা নেবেন না। আর যদি নিয়েছেন বাবা, কাল কিয়ামতের মাঠে গার্জেনের নাক আল্লাহ ফারিস্তাকে দিয়ে কাটাবে। কোন মতেই না বাবা, খুশি দিয়ে যত তাই নিয়ে নিন, কিন্তু দুঃখ কষ্ট দিয়ে কোন ছেলেকে যদি বাবা গার্জেন বিক্রি করে বেটির বাবার কাছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ ফারিস্তাকে দিয়া ওই আপনার নাক কাটবে। আমার ভাইরা, আমার বোনেরা, আমাদের যে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কষ্ট দিয়ে কাউকে দুঃখ দিয়ে রিশতা করিও না। নারে তাকবীর, নারে রিসালাত, মাশলাকি আলা হযরত।